আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। প্রতিটি মানুষের মাঝেই আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য বিদ্যমান। সাধারণ মানুষ থেকে শুরু করে সে যেই হোক না কেন, যে বৈশিষ্ট্যের কারণে সে হয়ে যায় সবার থেকে ভিন্ন। ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরও এমন কিছু বৈশিষ্ট্য ছিল যা ওনাকে অন্য সবার থেকে আলাদা করেছে। আজকের ভিডিওতে হজরত ওমরের স্পেশাল 10টি গুণ তুলে ধরা হবে, যার কারণে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ছিলেন এত প্রিয় বান্দা। কি সেই গুণ? আর তা হচ্ছে অসাধারণ সাহসিকতা এবং সত্য বলার দৃঢ় মানসিকতা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যক্তিত্বে আরও এমন কিছু বৈশিষ্ট্য ফুটে উঠেছে যা অন্যান্য সাহাবীর মধ্যে পাওয়া যায় না। চলুন তাহলে জেনে নিই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এমন 10টি ব্যতিক্রমধর্মী বৈশিষ্ট্য সম্পর্কে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলে শয়তান পালিয়ে যেত। বুখারী ও মুসলিম শরীফে সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে ওমর, আল্লাহর শপথ, তোমাকে পথে দেখলে শয়তান পালিয়ে যায়। তিরমিজি শরীফে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমরকে দেখে শয়তানকে পালিয়ে যেতে দেখেছি। আকাশের ফেরেশতারা ওমরকে সম্মান করে। ইবনে আসাকির হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমরের অন্যতম মর্যাদা হলো আকাশের সব ফেরেশতারা তাকে সম্মান করে আর জমিনের সব শয়তানরা তাকে ভয় পায়। মুসনাদে আহমদে হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ওমর, শয়তান তোমাকে ভয় পায় আর ফেরেশতারা তোমাকে সম্মান করে। ওমরকে নিয়ে আল্লাহ গর্ব করেন। বিখ্যাত মুহাদ্দিস ইমাম তাবারানী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আরাফার হাজীদের নিয়ে ফেরেশতাদের সামনে গর্ব করেন। এটা হলো সাধারণ গর্ব, আর ওমরকে নিয়ে ফেরেশতাদের সামনে বিশেষ গর্ব করেন। ওমরের মাঝে নবী হওয়ার যোগ্যতা ছিল। ইমাম তিরমিজি উকবা বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে কেউ যদি নবী হতো, সে সম্মান আল্লাহ ওমরকে দান করতেন। তার ভেতর নবী সুলভ যোগ্যতা এবং দূরদৃষ্টি রয়েছে। ওমরের সিদ্ধান্তের পক্ষে অনেক আয়াত নাজিল হয়েছে। ইমাম তিরমিজি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, ওমর এক সিদ্ধান্ত নিতেন আর অন্যান্য সাহাবীরা ভিন্ন সিদ্ধান্ত নিতেন। এমনটি হলে ওমরের সিদ্ধান্তের পক্ষে আয়াত নাজিল হয়ে যেত। শহীদে মেহরাব গ্রন্থের লেখক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ওপর ব্যাপক গবেষণা করে দেখিয়েছেন, প্রায় 17টি আয়াত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সিদ্ধান্তের পক্ষে নাজিল হয়েছে। জালালউদ্দিন সুয়ুতী 21টি আয়াতের কথা উল্লেখ করেছেন। ভেতরে বাইরে নিরেট সত্যবাদী। তিরমিজি শরীফে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমর এমন একজন মানুষ যার ভেতরে আর বাইরে কোনো পার্থক্য নেই। সে মুখে যে সত্য উচ্চারণ করে, অন্তরেও সে সত্য লালন করে। জান্নাতীদের মধ্যে উজ্জ্বল প্রদীপ। মুসনাদে বাজ্জারে ইমাম বাজ্জার রহমতুল্লাহ আলাহ ইবনে ওমর থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমর হলো জান্নাতীদের জন্য প্রদীপের মতো। ওমরকে নিয়ে নবীজির ভবিষ্যৎবাণী। উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম বাজ্জার বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের দিকে ইশারা করে বলেন, যতদিন ওমর তোমাদের মাঝে থাকবে ততদিন ফিতনা মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। ওমর যখন থাকবে না, তখন চতুর্দিক থেকে তোমাদের মাঝে ফিতনা দেখা যাবে। ওমরের রাগ মুসলমানদের বিজয়ের কারণ। ইমাম তাবারানী আর আসওয়াতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরাইল এসে আমাকে জানিয়েছে যে স্বয়ং আল্লাহ ওমরকে সালাম জানিয়েছেন। আর আল্লাহ তাআলা এটাও বলেছেন, ওমরের রাগ মুসলমানদের বিজয়ের কারণ। সত্য ওমরের সঙ্গে থাকে। ইমাম দাইলামি ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমর এমন একজন মানুষ, সে যেখানে থাকে সত্য সেখানে থাকে। এই বিশেষ 10 কারণে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মর্যাদা আরও বহু গুণে বৃদ্ধি করে দিয়েছেন। হযরত ওমর ইসলাম গ্রহণ করার পর যত সওয়াবের কাজ করেছেন, এত ভালো কাজ কোনো সাধারণ মানুষ কিয়ামত পর্যন্ত হায়াত পেলেও করা সম্ভব নয়। একজন ওমর তামাম মুসলিম মিল্লাতের জন্য অনুসরণীয়, অনুকরণীয়, যাদেরকে পুরোপুরি অনুসরণ করলেই পরকালীন জীবনে পাওয়া যাবে নিরন্তর শান্তি আর চলে যাওয়া যাবে চিরন্তন জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহাবায়ে কেরামগণের অনুসরণ করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন ও অনেক অনেক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।